তো আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত শিখছি আর কি, তো আশা করি যে প্রথম ক্লাস হিসেবে মোটামুটি একটা ধারণা বা যে জিনিসগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে লাগবে, আমরা আসলে প্রথম দিকে কিন্তু এই জিনিসগুলো রেডি করতেছি। ঠিক আছে, এখনও কিন্তু আসলে মূল যে ক্লাস বা মূল যে টপিক, এটা কিন্তু এখনও আমরা শুরু করি নেই। ঠিক আছে, আমরা প্রথমেই মনে করেন যুদ্ধ শুরু করা বা যুদ্ধে নামার আগে যেই এলিমেন্টসগুলো আমাদের দরকার সেগুলো আমরা একটু রেডি করব। হ্যাঁ, তারপরে আসলে যুদ্ধে নামতে হবে আমাদের। তো যারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে আপনারা চেষ্টা করছেন। আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে আপনাদের সবারই। ঠিক আছে, তো যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলি যে হয়তো ছোটোখাটো কিছু প্রবলেম হয়তো অনেকের থাকতে পারে। ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে, হয়তো বা প্রথম ক্লাস করার পরে হয়তো বা তাড়াহুড়ো করে কাজ করছেন, যে কারণে হয়তো বা ঠিকভাবে হোমওয়ার্কটা দিতে পারেন নাই। হ্যাঁ, তো যাই হোক, আশা করি যেহেতু হোমওয়ার্ক জমা দিছেন অন্তত ক্লাসটা করছেন, এবং ক্লাস যদি না করে থাকেন তাহলে ভিডিওটা অন্তত দেখছেন। তো এই জন্য ধন্যবাদ যে আপনারা ক্লাসটা ফার্স্ট অফ করছেন। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাস শুরু করব আমাদের ওয়েবসাইট থেকে। আজকে আমরা ওয়েবসাইট নিয়েই কাজ করব। তো আজকে ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় আপনারা অনেক সময় যে জিনিসটা ফেস করেন, বিশেষ করে যারা নতুন তাদের জন্য, যে ওয়েবসাইট তো তৈরি করছিলাম অনেক দিন আগে, 3-4 দিন আগে, কিন্তু ওয়েবসাইটে এখন আবার যদি আমি যেতে চাই বা আমি ওয়েবসাইটটাতে যদি প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আসলে আবার কিভাবে প্রবেশ করব, এই যে একটা ব্যাপার, এটা একটু প্রবলেম ফেস করে থাকেন আপনারা। সেক্ষেত্রে যারা একেবারে সব কিছুই ভুলে গেছেন তারা যেটা করবেন যে আগের মতো অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছিলেন সেইভাবেই আপনারা আবার যাবেন। আপনাদের মনে আছে যে আমরা যে প্যান্থিয়ন সাইট থেকে ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম। তো এখানে সার্চ করবেন, করার পরে এই যে ওয়েবসাইট আসবে। তো ওয়েবসাইট আসার পরে এই লগ ইন অপশনে আসবেন। লগ ইন অপশনে আসার পরে এখান থেকে লগ ইন করে আপনি কি করবেন, এই যে সেম একই আগের মতোই প্রসেস। ঠিক আছে, তো এইভাবে এসে আপনারা কি করবেন, আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে অ্যাকাউন্টে যখন চলে আসবেন তখন এখানে সাইট নামে একটা অপশন আছে। এখান থেকে সাইটে আসবেন। সাইটে আসার পরে এই যে সাইট, এখানে সর্বোচ্চ 2টা সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করে কি করবেন, দেখবেন যে এখানে লেখা আছে এই যে এইখানে লেখা আছে কি অ্যাডমিন। ঠিক আছে, এই অ্যাডমিনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কন্টিনিউ অপশন আসবে, এখানে ক্লিক করলে আপনাকে লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা চাবে। তখন আপনাকে যেটা করতে হবে, গতদিন যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিছিলেন, ইউজার নেম দিছিলেন অথবা মেইল দিছিলেন, সেটা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমি একটু বড় করি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করে ফেলুন। এটা হচ্ছে যে যারা একেবারে ভুলে গেছেন। আর যারা একেবারে ভুলেন নাই, কিছুটা মনে আছে, তারা কিভাবে করবেন, তারা যেটা করবেন দেখেন, এখানে আসবেন, লিখবেন DEV, তাহলে দেখবেন এইখানে আপনাকে সাজেস্ট করবে ইউআরএলটা। তো আমাদের মনে আছে যে FSTM SEO, এইটা আমাদের ইউজার নেম ছিল। তো এই ইউজার নেমটা জাস্ট আপনি এখানে কি করবেন, এটা দেওয়ার পরে, এটা কি বড় হবে আর একটু, না এই পাতার বড় হবে না, ওকে। এইখানে এসে এতটুকু লিখার পরে লিখবেন WP, তারপরে একটা হাইপেন, তারপরে লিখবেন কি অ্যাডমিন। ওকে, এইটুক লিখার পরে জাস্ট আপনি কি করবেন, ইন্টার দিয়ে দিবেন। ঠিক আছে, ইন্টার দিলে দেখবেন সরাসরি এই অপশনে চলে আসছেন। অথবা আপনারা যেটা করতে পারেন যে আপনার এই যে এতটুকু ডোমেন নেম আর WP অ্যাডমিন, এইটা আপনি মনে রাখবেন, লিখার পরে জাস্ট ইন্টার দিলে আপনার হয়ে যাবে। অথবা আপনারা যেটা করতে পারেন, এই যে এখানে দেখেন এটাকে বলে বুকমার্ক দিয়ে রাখার জন্য জায়গা, আপনারা চাইলে এই যে এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে
সেই ফোল্ডারে আপনি আপনার ওয়েবসাইটটা রাখতে পারেন। ওকে, এই যে ওয়েবসাইট লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এই অপশনটা আসবে কিভাবে, এই থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন যে এই যে বুকমার্ক লিস্ট, এখান থেকে যেটা হাইড অবস্থায় থাকে, সাধারণত এইরকম অবস্থায় থাকে, আপনি জাস্ট এখান থেকে শোতে ক্লিক করবেন। শো দেওয়ার পরে এখানে একটা ফাইল নেবেন, নেওয়ার পরে এই যে দেখেন ফোল্ডার নেবেন, ফোল্ডার নিয়ে এখানে ওয়েবসাইট বা আপনার জরুরি ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। পরবর্তী সময় অনেক সময় এই যে গুগল মিটের লিঙ্ক, তারপরে এইটা যেগুলো আপনার সবসময় প্রয়োজন হয়, এই জিনিসগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। ওকে, শেষ। তাহলে এখানে দেখেন যে আমরা এটা সেভ করলাম। এরপরে দেখেন এই যে এতটুকু অংশ যেটা আমাদের ওয়েবসাইট, এইটা আমি জাস্ট এখানে এই যে পেস্ট করে দিলাম। এরপরে এই যে এই ফাইলের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থেকে যাবে। সো এটা আমরা পরবর্তী সময় বারবার ইউজ করতে পারবো। ওকে, এতটুকু ছিল যে আমার ওয়েবসাইটটা নিয়ে যেন ঝামেলা না হয়, ঠিক আছে। আমি এটা লগ ইন করে ফেললাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখন দেখেন যে আমাদের ওয়েবসাইটটা, গতদিন আমরা একটা থিম নিয়েছিলাম। কি থিম? হ্যালো এলিমেন্টর। এবং এই থিম চালানোর জন্য যেই প্লাগইনসটা লাগে সেটা হচ্ছে কি এলিমেন্টর, এইটা আমরা ইনস্টল করছিলাম, ঠিক আছে। তো আজকে একটু মজার গল্প বলি ফার্স্টে কাজ শুরু করার আগে। সেটা হচ্ছে, তো মজার গল্পটা হচ্ছে যে আমি আজকে গতদিন দেখাইছিলাম আপনাদের যে আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম। সেটা ছিল হলো ইন্টারনেট প্রোভাইডার কোম্পানির আর কি। তো এখন এই কোম্পানির যে থিমটা নিয়ে কাজ করতেছিলাম, পেইড থিম বলছিলাম আপনাদের। তো এই পেইড থিম নিয়ে কাজ করার পরে ওনাদের যেটা হয়েছে যে থিমটা পছন্দ হয়েছে, বাট তাদের যে হেডিংটা আছে, অর্থাৎ নেভিগেশন বার আছে, তো এই নেভিগেশন বারটা তাদের পছন্দ না। এখন তারা যেটা বলছে যে না, এটা না, আমাকে একটা ম্যানুয়ালি, তারা তো বলে নাই যে ম্যানুয়ালি তৈরি করে দিতে হবে, আমাকে বলছে এটা একটু পরিবর্তন করতে হবে, এটা ভালো লাগছে না, এটা আমাদের সাথে যাচ্ছে না, এটা দিলে আমাদের লোগোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, লোগোটা হচ্ছে না। অনেক সময় এরকম হবে যে কাজ করার সময় আপনাদের মনে হবে যে এই থিমের সাথে এই লোগো যখন আপনি ইয়ে করতে যাবেন, ম্যাচ করতে যাবেন, তখন আপনার এটা হবে না, মানে ম্যাচিংটা হচ্ছে না ঠিকভাবে, এরকম মনে হবে। তখন আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে, আপনাকে আপনার হেডিংটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো আমরাও হেডিংটা তৈরি করে আজকে আমাদের কাজ শুরু করব। তো দেখেন আমরা পেজ দিয়ে যদি কাজ শুরু করি, তো পেজ শুরু করার আগে আমাকে অবশ্যই কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তো ওকে, আমরা যে কোনো একটা ওয়েবসাইট দেখি, কেমন ওয়েবসাইট, যে কোনো একটা বাংলাদেশের একটা যে কোনো একটা ওয়েবসাইট আমি দেখি, তো দেখে আমরা কাজটা শুরু করি। এটা আমি কিন্তু একটা ম্যানুয়ালি নিলাম, হ্যাঁ। আমি জাস্ট কি করব যে আমরা একটা ম্যানুয়ালি ওয়েবসাইটের জন্য আমরা এরকম একটা ডিজাইন নিলাম, বা এই যে এরকম একটা ডিজাইন নিলাম, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য যে আমাদের হেডিংয়ে কি থাকে। ওকে, দেখেন হেডিংয়ে কি থাকে, এতটুকু অংশ আপনি যদি একটু কল্পনা করেন যে এখানে কি থাকে। এখানে ফার্স্ট অফ অল দেখেন একটা লোগো থাকে, এরকম আপনি হয়তো ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। আর এগুলো থাকে হচ্ছে আপনার নেভিগেশন বারের মতো, ঠিক আছে। এটা হচ্ছে কি যে আপনার বিভিন্ন পেজের হচ্ছে লিঙ্ক আপ করা থাকে, এর মাধ্যমে কি ওয়ান বাই এক পেজ থেকে আরেক পেজে আমরা যেতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ এই অংশটুকু। দেখেন শুধুমাত্র যে এইটাতে এরকম না, সবগুলো ওয়েবসাইটেই, এই ওয়েবসাইটেও সেম লোগো, এটা এটা এই যে এগুলো হচ্ছে এক একটা পেজ। তো এইরকম আর কি ডিজাইনগুলো থাকে, ঠিক আছে। সো আমরা এইটুকু কাজ যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি। যদিও আসলে এটা এসইওর সাথে সম্পর্কযুক্ত না, বাট তারপরেও আমাদের আসলে একটু শিখে রাখা ভালো, বেসিক পর্যায়ে যদি একটু ধারণা থাকে আমাদের জন্য ভালো, ঠিক আছে। তো এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, পেজ তৈরি করতে হবে। কি করতে হবে? পেজ তৈরি করতে হবে। তাহলে দেখেন আমরা একটু পেজ তৈরি করে ফেলি কয়েকটা, খুব দ্রুত সময়ের ভিতরে। আমরা এখানে এই যে অ্যাড পেজে যাব, প্রথমে একটা পেজ তৈরি করলাম, পেজটার নাম হচ্ছে হোম পেজ, ঠিক আছে। ওকে, এটা দিলাম, এই যে আমরা পাবলিশ করে ফেললাম। আমরা জাস্ট পেজ তৈরি করতেছি, ঠিক আছে। আমরা আরেকটা পেজ তৈরি করলাম। সাধারণত দেখেন কি কি পেজ থাকে,
একটা এটার সাথে থাকে হচ্ছে অ্যাবাউট পেজ। আজ দিলাম না, আমি জাস্ট অ্যাবাউটটা দিলাম। হ্যাঁ, এরপরে থাকে কি কন্টাক্ট থাকে, কন্টাক্ট, ওকে, সার্ভিস, ওকে। তারপর আর কি থাকতে পারে, ব্লগ থাকে, ব্লগ বা নিউজ বা এই টাইপের। তো আমরা এতগুলো জাস্ট এই কয়েকটাই পেজ তৈরি করলাম, এর চেয়ে আর বেশি পেজ তৈরি করলাম না, ঠিক আছে। আরেকটা জিনিস, যারা একটু নতুন, বিশেষ করে যারা নতুন, তাদের একটা প্রবলেম হয় যে আমি এই পেজ থেকে কিভাবে একেবারে আবার ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে ইউআরএল আছে না, এতটুকু অংশ এই যে জাস্ট এটা কেটে দিয়ে ইন্টার দিলেও আপনি হোম পেজে চলে আসবেন, ঠিক আছে। তো আমরা এই যে দেখেন, আমরা কয়েকটা পেজ থেকে কয়েকটা পেজ তৈরি করলাম, মানে পেজ অপশন গিয়ে এই যে পেজ তৈরি করলাম। আমরা কিন্তু কোনো ডিজাইন করি নাই, ডিজাইন করব, কিন্তু প্রথমে আমরা একটা পেজ, কয়েকটা পেজ তৈরি করলাম। কেন? কারণ আমাদের এখন পরবর্তী টার্গেটটা হচ্ছে এই যে এরকম তৈরি করা, এইরকম, ঠিক আছে, এইরকম। তো এখানে দেখেন আবার অনেকগুলো পেজ আছে। এটা হচ্ছে পেজ কন্ট্রোল সার্ভিস নামে একটা পেজ আছে। তা আমরা চাইলে আরও একটা পেজ তৈরি করি। ওকে, এটা একটা করলাম। আমরা আরও একটা করি, যে কি আছে এখানে, এই যে এটা তো একদম মনে করেন যে আপনার খুবই এখন বর্তমানে হাইপে আছে নাকি। ওকে, আমরা এখানে আরো কয়েকটা পেজ তৈরি করলাম আমাদের মানে ডিজাইনটাকে সুন্দর করার জন্য আর কি। ওকে, এখন এই যে দেখেন, আমরা এই যে এখানে যে ব্যাপারটা দেখতেছেন, এই যে এখানে এটাকে বলা হয় মেনু, ঠিক আছে। এটাকে কি বলা হয়, মেনু। সো আমরা একটা মেনু ক্রিয়েট করতে হবে আমাদের। এই যে দেখেন এখানে একটা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এই যে নিচের দিকে দেখেন মেনু নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট এখান থেকে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। তো মেনু তৈরি করতে হলে প্রথমে আমাদের এখানে একটা কি করতে হবে, মেনুর নাম দিতে হবে। যদি আপনার এখানে অলরেডি একটা মেনু থাকে, ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তখন আপনি দেখবেন যে এইখানে একটা অপশন আসছে ক্রিয়েট নিউ মেনু, তখন আপনাকে এইখান থেকে মেনু তৈরি করতে হবে। তো আমরা এখানে মেন মেনু নামে একটা অপশন দিয়ে দিলাম। ওকে, এটা আমরা হেডার অপশনে দিলাম। তো আমরা এখানে ক্লিক করে আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেললাম। ওকে, এখন দেখেন একটা মেনু আমরা তৈরি করে ফেলছি, বাট আমাদের মেনুতে উপাদান দিতে হবে। কি কি উপাদান আমরা দেই দেখেন, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, ব্লগ, এগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করব। এই যে দেখেন এখানে আমার মেনুগুলো চলে আসছে। এখন প্রথম যে অপশনটা সবার উপরে যেটা, সেটা থাকবে একেবারে এই যে বাম পাশে। তাহলে হোমটাকে আমাদের কি করতে হবে, একেবারে উপরে দিয়ে দিতে হবে। দেখেন আমরা এটাকে সাজাই। এরপরে আমরা সাধারণত সার্ভিস বা এই ধরনের জিনিসগুলো দিয়ে থাকি। সাপোজ আমরা এই সার্ভিসটা দিলাম। এরপরে এই যে এইটাও সার্ভিস, এটাও সার্ভিস। আমরা এই সার্ভিসটাকে এইভাবে একটু টান দিয়ে এই পাশে নিয়ে আসলে এটা হচ্ছে সাব মেনুর সাব মেনু হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন একটু এই সাইডের দিকে দিলাম, এরপর ব্লক, এভাবে আমরা আমাদের মেনুটাকে সাজাই ফেললাম, ঠিক আছে। আমরা অ্যাবাউটটাকে উপরের দিকে দিই। ওকে, আমরা এখানে সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের মেনুটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কি, আমরা আমাদের পরবর্তী স্টেপের কাজ শুরু করে দেব। তাহলে পরবর্তী স্টেপের কাজ কি,
আমাদের এই হোম পেজ নামে যে পেজটা আছে এই পেজটা নিয়ে আমরা এখন ডিজাইন শুরু করব। ঠিক আছে, আপনি যদি পারফেক্টলি ডিজাইন করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার এসইও করতে আপনার বা এসইওর ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে হ্যাঁ পরবর্তী সময়ে। তো এখানে দেখেন আমি একটু বলে দেই, পরবর্তীতে আপনাদের এটা হেল্প দিবে। এখানে হোম নামে একটা অপশন আছে, এইখানে ফিচার ইমেজ নামে একটা অপশন আছে। কি আছে? ফিচার ইমেজ। তো দেখেন আমরা মাঝে মাঝে এই যে যখন ফেসবুকে কোনো কিছু শেয়ার করি, বিশেষ করে নিউজ পোর্টালের কোনো একটা জিনিস যদি শেয়ার করি, তাহলে দেখবেন মাঝে মাঝে ওই প্রতিষ্ঠানের লোগোটা দেখাই, আবার মাঝে মাঝে দেখবেন যে নিউজটা যে সম্পর্কিত সেই ইমেজটাই দেখায়। এইখানে যে ইমেজটা দেওয়া থাকে ওই ইমেজটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে দেখা যায়। ঠিক আছে, সো আমরা এখানে একটা ফিচার ইমেজ দিব, সবসময় চেষ্টা করব। ওকে, এটাকে আরেকটু ছোট করলে আরেক কয়েকটা কিছু দেখা যাবে। ওকে, এই যে দেখেন ফিচার ইমেজ, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে, এই যে ফিচার ইমেজ। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করব এই যে এলিমেন্টরের মাধ্যমে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, করে আমরা এলিমেন্টরে চলে যাব। যে এলিমেন্টর আমরা গতকালকে ইনস্টল করছিলাম সেটার মাধ্যমে আমরা কিন্তু ডিজাইনটা শুরু করব। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন তো সবাই? ওকে ওকে ওকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখেন যে আমি অনেক সময় দেখি যে ডিজাইন করতে গিয়ে মানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি, যেমন এই যে এরকম ওয়েবসাইট আছে না, মানে যেগুলো দেখতে একটু, এই যে এটা এটা একটা ওয়েবসাইট দেখছেন, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সবাই? এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর না ডিজাইনটা? সুন্দর কিনা? হ্যাঁ, মানে ডিজাইনটা কেমন লাগতেছে? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আরো সুন্দর করতে পারতো দেখেন, আরো আরো সুন্দর করতে পারতো, আরো ভালো হইতো, কোনো সমস্যা নাই। দেখেন এই ওয়েবসাইটটাতে প্রথমেই যে একটা বেসিক একটা ভুল করছে, সেটা যদি আমি একটু ইয়ে করি, তাহলে দেখেন একেবারে উপরের দিকে তাকান, এই ওয়েবসাইটে দেখেন তাদের লোগোটা দেখাচ্ছে, আর এইটাতে দেখেন তারা লোগোটা দেয় নাই। বুঝতে পারছেন? তারা ফেভিগন আইকন নামে একটা অপশন আছে, সাইট আইকন নামে একটা অপশন আছে, সেই সাইট আইকনে তারা কিছুই দেয় নাই। বুঝতে পারছেন? এই যে এখানে দেখছেন, এখানে পৃথিবীর মতো দেখাচ্ছে, এখানে দেখছেন গুগলেরটা গুগল দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসেরটা ওয়ার্ডপ্রেসে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে লাইট শটেরটা দেখাচ্ছে, বাট এইটাতে দেখাচ্ছে না। ওয়েবসাইট মোটামুটি সে তার মতো ডিজাইন করছে, সমস্যা নাই। এই যে এখানেও একটা ওয়েবসাইট আছে দেখেন, ঠিক আছে। তো উনি কিন্তু এইখানে যে ভুলটা করছে এইটা আমরা কিভাবে সংশোধন করতে পারি, ঠিক আছে, এরকম এসইও এক্সপার্টরা কিন্তু এই ব্যাপারগুলো জানা দরকার আছে, না হলে কিন্তু আসলে আপনি এগুলো সলভ আউট করতে পারবেন না। ঠিক আছে, এগুলো আপনি সলভ আউট করতে হতে পারে। তো যাই হোক, আমরা ওইটা সলভ আউট করব। এখন দেখেন এইখানে যে এই যে লেখাগুলো, সাপোজ আপনাকে বললাম যে একটা ডিজাইন করতে, আপনি এখানে ডিজাইন করলেন, মনে করেন এখানে একটা কোডিং টোডিং দিলেন, এখানে ইমেজ টিমেজ দিলেন, এভাবে ডিজাইন করলেন, কিন্তু এইখানে যে ব্যাপারটা, এইখানে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। এইটা কোনোভাবে আমরা কি করতে পারছি না, শেষ করতে পারছি না, বা এটা মানে আমি ডিলিট করতে পারতেছি না। তো এইটা ডিলিট আমাদের প্রথমে করা শিখতে হবে বা জানতে হবে। তো এটা কিভাবে করতে হয়, এইখান থেকে দেখেন পেজ সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এই যে পেজের যে লেআউট আছে, এই লেআউটটা এখানে জাস্ট ক্লিক করে আপনি এই যে এলিমেন্টের উইথ ফুল উইডথটা দিয়ে দিবেন। দেখবেন যে উপরে যে অংশটা আছে এই অংশটা আর থাকবে না। ঠিক আছে, এই যে এখন দেখেন শুধু এইটা আছে, এইটা আছে। এখন যদি আপনি এখানে ক্লিক করে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেন, এইটা এলিমেন্টর, ঠিক আছে, তাহলে দেখবেন আর কিছুই এখানে নাই। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা?
ওকে, এখন দেখেন আমরা এখানে এইখানে কি করছি, আমরা এখান থেকে এখন ডিজাইন করব। এখান থেকে আমরা ডিজাইনের কাজ শুরু করব, ঠিক আছে। সো এটা আমি কেটে দিলাম, মনে করেন এটা আমি পাবলিশ করলাম। তো দেখেন এটা হচ্ছে আপনার একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ। আমরা এই ব্ল্যাঙ্ক পেজ থেকে একটা ডিজাইন করা শুরু করব, ঠিক আছে। তো এখন আপনি যখন কোনো ডিজাইন করতে যাবেন তখন আপনার কিছু সহায়ক ভূমিকার কিছু এলিমেন্টস লাগে। তো আমরা অ্যাডমস ব্যবহার করতে পারি, করলে যেটা হবে যে আপনি একেবারে নতুন করে একটা ডিজাইন করতে পারবেন। বাট আপনার এই যে নতুন করে যে ডিজাইন করাটা, এটা হচ্ছে এই ডিজাইনটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনার পৃথিবীর যে কোনো পেইড হোক বা যে কোনো থিমেরই কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন কি করব, যে এখানে আমরা কয়টা অপশন পাচ্ছি, একটা দুইটা তিনটা অপশন। এর ভিতরে এটা হচ্ছে এআই, আর এটা হচ্ছে আমাদের যেগুলো টেমপ্লেট বা যেগুলো আমাদের কাছে আছে, আর এটা হচ্ছে নতুন একটা প্লেস নেওয়ার অপশন। তো আমরা এখন এখান থেকে জাস্ট ক্লিক করে এই যে প্লাগইনস অপশনে ক্লিক করব, এখান থেকে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। এখানে আমরা এড তো এখান থেকে আমি এই অ্যাডমসটা শুধু নিচ্ছি জাস্ট ডিজাইনের স্বার্থে। হ্যাঁ, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এটা ইনস্টল করলাম, ইনস্টল করে যে এটাকে অ্যাক্টিভ করে ফেলছি। এখন এখানে আসবেন, আসার পর একটা রিলোড দিবেন। এটা আরেকটা পেজ, ঠিক আছে। জি, হ্যাঁ, আমরা প্লাগইনসের যে ব্যাপারটা, আমাদের কাজকে সহজ করার জন্য আমরা প্লাগইনস ইউজ করি। আপনি একাধিক প্লাগইনস ইউজ করতে পারবেন। যেমন আমরা এই কিছুদিন পরেই, হ্যাঁ, এসইও করার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব। এসইও করার জন্য বলতে যেটা বোঝায় যে আমাদের আসলে অন পেজ এসইও করতে কি কি আমার সমস্যা, কোথায় ত্রুটি আছে, এইটা জাস্ট একটু ধরায় দেওয়ার জন্য আমরা কি করি, প্লাগইনসগুলো ইউজ করি। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রেও আপনার 3-4টা ভালো প্লাগইনস পাবেন। আপনার যেটা মনে হয় যে আপনার কাজের জন্য, যেটা আমার মনে হয় যে না এই প্লাগইনসটা আমার জন্য বুঝতে সুবিধা হয়, আপনি ওই প্লাগইনস দিয়ে কাজ করবেন, ঠিক আছে। একাধিক প্লাগইনস আছে, যে কোনো একটা অপশন ইউজ করে আপনি কাজ করতে পারবেন। পরবর্তী সময়ে আপনি আবার আপনার সাইট যখন অডিট করবেন, অডিট করার জন্য আপনার ওয়েবসাইটের কি অবস্থা, এগুলো অডিট করার জন্য কি করতে হয়, আপনার ওয়েবসাইটের সাথে মনে করেন যে গুগল অ্যানালিটিক্স 4 এর একটা কানেকশন করতে হবে। তখন আপনি আবার একটা প্লাগইনস ইউজ করবেন। স্পিড অপটিমাইজেশনের জন্য আপনি প্লাগইনস ইউজ করতে পারবেন। ইমেজের সাইজগুলোকে আপনি একটু ছোট করলে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হয়, এটার জন্য আপনি প্লাগইনস ইউজ করতে পারেন। তবে বেশি প্লাগইনস ইউজ করা আবার ওয়েবসাইটটাকে ভারী করে ফেলে। তো সেক্ষেত্রে আবার একটু আপনাকে চিন্তা ভাবনা করে কি করতে হবে, ওয়েবসাইট প্লাগইনস ইউজ করতে হবে কম, যতটা সম্ভব। যেটা একেবারেই দরকার সেটাই আপনি ইউজ করতে পারেন। এরকম, বুঝতে পারছেন। আর থিম একটাই, একটা ওয়েবসাইটের জন্য একটাই থিম। ওকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট এই যে দেখেন, আমরা এইটা নতুন একটা অপশন পাইছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেকশন নামে একটা অপশন আছে, এই সেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা একদম এই যে ক্যাটাগরি অপশন থেকে আমরা এই যে হেডার অপশনটাকে নিব। এখান থেকে আপনি যে কোনো, দেখেন এখানে কিছু আছে ফ্রি, আর কিছু নিচের দিকে আছে এগুলো হচ্ছে পেইড। এই যে দেখেন প্রিমিয়াম, এগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে নিতে হবে। কিছু আছে ফ্রি, এই যে এটা হচ্ছে ফ্রি। তো এরকম অনেক ফ্রি আছে, আবার হচ্ছে পেইড আছে। এর ভেতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যে আপনি কোনটা নেবেন বা কোনটা ব্যবহার করবেন, এরকম, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে একটা ইউজ করে ফেলি, কোনটা যে কোনো একটা আমরা ইউজ করলে করতে পারি আর কি, যেটা মনে হয় যে আমার জন্য ভালো বা পারফেক্ট, ঠিক আছে। আমরা এটাই নিচ্ছি, এটা জাস্ট সিম্পল, খুবই সিম্পল। আর যদি মনে করেন যে না একটু সিম্পল নেবেন না, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটা নিলাম। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের হচ্ছে ডিজাইন বা ওয়েবসাইট, ঠিক আছে।
তো এখন এই যে ওয়েবসাইটের যে ডিজাইনটা এই যে উপরে এটা, এই ইনফরমেশনগুলো আপনি ওয়ান বাই ওয়ান চেঞ্জ করতে পারবেন। আপনার চেঞ্জ করতে পারবেন, যেমন আপনি চাইলে যে এই ওয়েবসাইটে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান দেখেন এই যে ফোন নাম্বার, আপনি চাইলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেন। ওকে, আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন। এখানে আপনি চাচ্ছেন ফোন নাম্বার দিবেন, সো এখান থেকে ইমেল দিয়ে দিবেন। তাহলে আপনি চাইলে এই যে এখান থেকে ইমেলটাও দিয়ে দিতে পারেন। ওকে, ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন আপনার মনে হয় যে আপনার এখানে একটা অ্যাড্রেস দেওয়া প্রয়োজন, ঠিক আছে? আপনি একটা অ্যাড্রেস দিবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে এখানে আছে না, এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। এই যে দেখেন ডুপ্লিকেট। ওকে, এখানে সরি, এটা এটা না, এইটা ডুপ্লিকেট করব। হ্যাঁ, এই যে এটা আমাদের একটা অপশন চলে আসছে। এখন আমরা এখানে এসে মনে করেন যে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, মনে করেন যে ঢাকা, ওকে। এখন দেখেন এই যে ইনফরমেশনগুলো দিয়ে দিছি, এখন আপনার অনেক সময় এরকম মনে হবে যে এইটা সম্পূর্ণটা হইলে ভালো হইতো, এই পাশেও সম্পূর্ণটা, এরকম অনেক সময় মনে হবে, ঠিক আছে? তো তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, করে এই যে বক্স থেকে ফুল উইডথ দিয়ে দেবেন। এটা সম্পূর্ণটা নিয়ে নিছে। এটাও সেম, এখানে ক্লিক করবেন, এই যে বক্স আছে, ফুল উইডথ দিয়ে দেবেন, শেষ। ওকে, এখানে দেখেন একটা লোগো, আপনার কোম্পানির যে লোগোটা আছে এইখানে আপনার লোগোটা দিয়ে দেবেন, আর এইখানে হচ্ছে আপনার মেনুটা দিয়ে দেবেন। একটু আগে যেটা আমরা তৈরি করলাম, এখানে জাস্ট ক্লিক করবেন, করে এইখানে ক্লিক করে এই যে দেখেন মেন মেনু আমরা যেটা তৈরি করছি। এবং মেন মেনুতে কি কি আছে দেখেন, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, তারপর সার্ভিসের ভেতরে আবার এরকম উপাদান আছে, এটা আছে এইভাবে। এখানে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি মনে করেন এখানে আপনি দিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এইখানে আপনাকে আবার লিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক ক্রিয়েট করে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন। তাহলে এখানে কেউ ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? আবার এই যে এখানে আছে না, দেখেন যে এখানে এটা আপনি চাচ্ছেন একটু এই দিকে সরে আসলে ভালো হয়, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে 50% আছে এখান থেকে আপনি 80% দিয়ে দেন, ঠিক আছে? এরকমভাবে আপনি এদিকেও যে কোনো জিনিস এদিকে নিয়ে আসতে বা অ্যাডজাস্ট করতে আপনি পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনাদের কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারবেন, ফেসবুক, টুইটার, এগুলো আপনি ওয়ান বাই ওয়ান দিয়ে দিতে পারবেন। এখানে আপনি লোগো একটা দিয়ে দিতে পারবেন। আমাদের তো কোনো মিডিয়া নাই আপাতত, এখানে আপনার লোগোটা, আপনার কোম্পানির লোগোটা দিয়ে আপনি জাস্ট ইয়ে করতে পারবেন। এরপর দেখেন এখানে যে লেখাগুলো আছে এগুলোকে ছোট ছোট আপনি চাচ্ছেন এই যে একটু বড় করতে, সেক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন, এখানে আসবেন, স্টাইলে আসবেন, স্টাইলে এসে এটা হচ্ছে মেনু আইটেম, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন টাইপোগ্রাফি, এই যে এখানে একটু বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি চেঞ্জ করতে পারবেন, একটু ছোট বড় এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এটা গেল কি আমাদের মেনু আইটেম। এবং এখানে যত কিছু আছে সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? মানে ছোট বড় ওই সেটটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। সাপোজ আপনি এখানে কি দিতে চাচ্ছেন, ফোন নাম্বার না অ্যাড্রেস? এখানে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা, তাহলে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লিক করেন, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস, এখানে মনে করেন যে আমি, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি সেটাও করতে পারবেন। আপনি আরেকটা আনতে চাচ্ছেন সেটাও পারবেন।
এই যে এইভাবে সরাবেন তাই বলছেন? এই যে আসছে তো। হ্যাঁ, অপশন এই যে আসছে, ঠিক আছে। আপনি এই যে দেখেন একটা ব্লু কালার হয়, এই যে দেখছেন একটা পিঙ্ক কালার হয়, দেখছেন মাঝখানে আমার মাউসের ঠিক ডান পাশে, বাম পাশে, ওইখানে এই পজিশনটা চলে যাবে। এই যে দেখেন, ছেড়ে দিলে এই যে এটা এই পজিশনে চলে আসছে। হ্যাঁ, এটা এটা করতে পারেন, তবে টানাটানির চেয়ে ওই যে ওইভাবে চেঞ্জ করাটা সুবিধা, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে ফোন নাম্বার আছে, আমি এখানে চাচ্ছিলাম হচ্ছে কি এখানে ফোন নাম্বার, এখানে দেখেন আমার ফোন নাম্বার আছে কিন্তু এটা হবে অ্যাড্রেস। তখন আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যে এখান থেকে যে আইকনটাকে এখানে লোকেশন বা অ্যাড্রেস দিয়ে দিবেন। তখন আপনি এই যে এখান থেকে লোকেশনটা দিয়ে দিলে আপনার ওখানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল। এরপরে দেখেন যে আপনি চাইলে এই যে এখানে দেখেন হুবার কালার চেঞ্জ হচ্ছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট এসে এই যে হুবার কালার, তারপরে যে আইকন কালার, এখানে সব চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আইকন কালার নীল করে দিলাম, এখন এই যে এখানে আসলে নীল হবে। কই গেল এটা, এটা কোনটা? এই যে আইকন কালার নীল হচ্ছে, হ্যাঁ। আপনি টেক্সট কালারটা নীল করলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে এখন দেখেন এই যে নীল, তাহলে সব কিছুই আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বা এরকম কিছু ডিজাইন করি, সাপোজ এইটার জন্য যদি আমি ডিজাইন করতে চাই, এইরকম টাইপের ডিজাইন করতে চাই, তখন কিন্তু আমাদের কি করতে হবে? তখন আমাদের দেখেন ফার্স্টে এরকম একটা একটা জায়গা নিতে হবে, তারপর এরকম একটা জায়গা, এরকমভাবে আমাদের ওয়ান বাই ওয়ান ডিজাইন করতে হবে। তো এরকম ডিজাইন যদি এই অংশটার ডিজাইন যদি আমি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? দেখেন ফার্স্টে প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে একটা পার্ট, একটা পার্ট। আবার একটু নিচের দিকে যদি আমি আসি, একটু নিচের দিকে আসি, কিন্তু সবই ওয়ান পার্টের। এখানে যদি আসি, এইটা একটা পার্ট, এইটা আবার আরেকটা পার্ট, তখন আবার দুইটা পার্টে কাজ করতে হবে। সো আমাদের প্রথম হচ্ছে কি, যদি এই ডিজাইনটার মতো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ডিজাইনটার ক্ষেত্রে করতে হবে, তাহলে কি করতে হবে? যে আমাদের একটা পার্ট নিতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট আসলাম, এখানে ক্লিক করলাম, এই যে একটা পার্ট আমরা নিয়ে নিলাম। এরপরে দেখেন এইটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ইমেজ, একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে তারা নিছে। ওকে, এখন দেখেন আমরা ফার্স্টে এই টেক্সটটা নিতে চাচ্ছি, তাহলে এই প্লাসে ক্লিক করবেন, এলিমেন্টস, এখানে লিখবেন। এটা আপনারা একটু ভালো করে বুঝেন, কারণ হচ্ছে কি আপনারা এসইও করার সময় এইভাবে এইভাবে আপনি আপনাদের দরকার পড়বে, হ্যাঁ। অনেক সময় আপনাদের দরকার পড়বে এই জিনিসটা, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এই যে নিলাম, এই কোডে আসবেন, এসে এটা আপনি দিয়ে দিবেন। তাহলে এটা আমাদের ফার্স্ট গেল, হ্যাঁ। এরপরে কি আছে? এইটা আমরা আরও একটা নিলাম, এই যে এইরকমই নিব। এটার নাম কি ছিল? টেক্সট এডিটর। এই টেক্সট এডিটর, দেখেন এইখানে দুইটা পিঙ্ক কালার আছে, এই একটা আর নিচে একটা আছে, ঠিক আছে। সো এটার মাঝখানে আপনাকে ছেড়ে দিতে হবে। আমি এইখানেও সেমভাবে এই লেখাটা দিয়ে দিলাম। এরপরে কি আছে? এইটা, এটা হচ্ছে আপনার রেটিং, ঠিক আছে। রেটিং আছে, এখানে লেখা আছে, সব কিছুই আছে, ঠিক আছে। আরে আমরা আরেকটা টেক্সট এডিটর নিলাম, এর ভিতরে কই গেল ওই ওয়েবসাইট? আমরা এটা নিয়ে নিলাম কপি করে। আমরা শুধু এলিমেন্টসগুলো নিচ্ছি এখন, হ্যাঁ। পরবর্তীতে আমরা ডিজাইন বা অন্য কিছু এগুলো আমরা ওয়ান বাই ওয়ান করতে পারবো। কপি,
এটা হচ্ছে বাটন, আমরা বাটন দুইটা পরে নিচ্ছি, সমস্যা নেই। এখন আপাতত আমরা উপরের কাজগুলো একটু শেষ করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে কি যে আমাদের এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এই মাঝখানের দিকে আছে। সো আমাদের কি করতে হবে, মাঝখানে নিতে হবে। স্টাইলে আসেন, এসে এই যে মাঝখানে, ঠিক আছে। এই লেখাটা একটু কেমন, একটু ব্ল্যাক কালারের আছে। সো আমাদের এখানে একটু কালার নিতে হবে। কালারটা কোথায় পাবো, এই যে টেক্সট কালার। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এই যে লেখার ডিজাইনটা একটু চেঞ্জ করে, ওকে, এই কালো হয় নাই। লেখাটা আরেকটু যদি আপনি বড় করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে টেক্সটে এসে এই সাইজটাকে একটু বড় করতে পারবেন, বা আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে সেকেন্ড স্টেপ, সেকেন্ড, এটা মাঝখানে, ওকে। এটাকে দেখেন আরেকটু বড় বা মোটা আকারে আছে। তো আমরা ফার্স্টে এটাকে একটু এইখান থেকে কোডিং দিতে পারি, H4, H4 স্টাইলে আসলাম। দেখেন এখানে আমার যেটা মনে হয় যে এটা সবগুলো বড় হাতের অক্ষর। সো আমার এখন একটা একটা করে বড় হাতের দিব না, আমি জাস্ট এখান থেকে আপার দিয়ে দিলাম, সব বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি আছে, ব্ল্যাক কালারের কালার এখানে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইনটাকে সুন্দরভাবে করতে হবে। আর এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই, সাপোজ আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখানে ক্লিক করবেন, জেনারেল স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড, আপলোড, আপাতত আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড যদি ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলে ভালো হয় না। এইটা কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ, মানে আপনার কথা বুঝি নাই, কি বলেন, হোয়াইট? ও, এখান থেকে নাকি? হাই হাই, ডিজাইনই তো চলে গেল। ওরকমই তো হয়ে গেল যা দেখি। ওকে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে ট্রাই করি আবার। তো এটা হচ্ছে আমাদের মানে ম্যানুয়ালি একটা গেল। আপনি চাইলে এই জিনিসটাই, এখন তো অনেক আপডেট হয়ে গেছে, তো আপনি চাইলে এখন এই সকল ছোট ছোট ডিজাইনগুলো আপনি এআই এর মাধ্যমেও করতে পারেন। জাস্ট আপনি এরকম একটা পিকচার তুলবেন, তুলে আপনি
জিমিনি অথবা এআই কে যদি সাজেস্ট বলেন যে আমাকে একটা এরকম একটা ওয়েবসাইট করে দাও, সে আপনাকে খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করে দেবে। ঠিক আছে, তা আমরা যদি একটু এআই এর মাধ্যমে যদি একটু ডিজাইনটা করে ফেলি, সাপোজ আমরা এই ডিজাইনটা এআই এর মাধ্যমে করতে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট আপনাদের ওয়েবসাইট নিয়ে তো আমি জিমিনির কাছে যদি যাই, গিয়ে যদি আমি বলি যে আমাকে এইরকম একটা ডিজাইন করে দাও, তো আমরা এআই কে ব্যবহার করব। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এআই কে ব্যবহার করার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কিছু কিছু প্রবলেম। ভাই একটা প্রশ্ন করতে পারি? হুম হুম, বলেন। যেহেতু আমরা এসইও কাজ শিখতেছি, আমাদেরকে এটাও কি শেখা লাগবে? না, আপনার অনেক সময় কি আমার ঢোকছে না। যে আপনার কিছু বিষয় আছে যেগুলো আপনার একটু নলেজ থাকা ভালো। হ্যাঁ, কিছু একটু নলেজ থাকলে যেটা হয় যে আপনি সহজেই মাঝে মাঝে আপনি কিছু কিওয়ার্ড বসাইতে গেলে দেখবেন আপনার ওয়েবসাইটটা ভেঙে গেছে, বা আপনি যখন কন্টেন্টটাকে অপটিমাইজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটটাকে ভেঙে গেছে। তো এগুলো যদি একটু জেনে রাখেন আপনার জন্য এটা ভালো। ঠিক আছে, মাথায় ঢুকতেছে না তো ভাই, এই জন্য বললাম। না একটু আস্তে আস্তে, এই জন্য প্রথম দিকে আমরা একটু দেখাচ্ছি যেন পরবর্তীতে আপনার এটা অসুবিধা না হয়। ঠিক আছে, দেখেন আমরা যেরকম একটা ডিজাইনের কথা বলছি সেরকম একটা ডিজাইন সে আমাকে, এআই আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, একদম মোটামুটি একটা সিমিলারিটি আসছে কিনা, জি ভাই, অনেকটাই কিছু আছে। অনেক সিমিলারিটি আসছে। এখন আমাদের যে ব্যাপারটা হয় যে আমাদের একটু নলেজ থাকতে হয় যে এইখানে এই বাটনটাতে ক্লিক করলে, দেখেন আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে যদি ক্লিক করি তারা আমাকে, দেখেন এই ওয়েবসাইটে যদিও কোনো পেজে নিয়ে যাচ্ছে না, আছে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করলেও আমাকে একটা ফোনের হয়তো ফোন নাম্বারে কল যাবে। হ্যাঁ, তো এরকম একটা অপশন, তো এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই। দেখছেন, এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই। তো মনে করেন আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট পেজে আমাকে নিয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে যে এই যে ওয়েবসাইট আছে না, এই যে এখানে এখানে একটা ইউআরএল আপনাকে দিয়ে দিতে হবে। একটু কোডটার নিচের দিকে আসেন, দেখেন আপনার এখানে কি রিকোয়েস্টের সার্ভিস, এখানে একটু খুঁজেন যে রিকোয়েস্টের সার্ভিস নামে অপশন আছে, দেখবেন এই যে। এখন এই যে রিকোয়েস্টের সার্ভিস, এই যে এইখানে আপনাকে কি করতে হবে, একটা লিঙ্ক ধরায় দিতে হবে। এখন আমি এখানে যদি পেস্ট করলাম, দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা পেস্ট করলাম। এখন আমি যদি এটাকে প্রিভিউ করি বা দেখি, দেখেন তাদের ওয়েবসাইটে যেটা হয়েছে, তাদের ওয়েবসাইটে কোথাও যাচ্ছে না, বাট আমার ওয়েবসাইটে দেখেন আমি যখন লিঙ্কে ক্লিক করছি আমাকে কিন্তু এই যে কন্টাক্ট আস পেজে নিয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি মনে করেন যে এই ওয়েবসাইটে আপনাকে এসইও করতে দিল, এই ওয়েবসাইটটা আপনাকে এসইও করতে দিল। এখন আপনি যদি এই যে এইরকম, যদি এই যে প্রবলেমটা, ওনাদের যে প্রবলেমটা ছিল যে এখানে একটা লিঙ্ক নাই, তাহলে এই লিঙ্কটা দেওয়াটা জরুরি, বা এটা সলভ আউটটা জরুরি। তাহলে আপনি যদি এটা নিজেই পারেন তাহলে এটা মনে করেন যে আপনাকে ডেভেলপারের কাছে বলতে হবে না, ভাই এই লিঙ্কটা তো এখানে কোনো লিঙ্ক নাই, আপনি একটা লিঙ্ক দিয়ে দেন। এটা একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা কি করি যে আমরা কিছু কিছু বেসিক জিনিসগুলো যদি জেনে রাখি তাহলে আমাদের এটা প্রবলেমটা সলভ আউট হবে। আরেকটা জিনিস যে, হ্যাঁ জি বলেন। কোডটা কিভাবে পেস্ট করলে আর কোডটা কীভাবে পেশ করব? কোডটা ডিরেক্ট কিভাবে করব? ওকে ওকে, ঠিক আছে। দেখেন যে মনে করেন আমরা এই ডিজাইনটা চাচ্ছি, ঠিক আছে, এই ডিজাইনটা চাচ্ছি। তো দেখেন আমি এই স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি এতটুকু পর্যন্ত ছবিটাকে পেস্ট করলাম, কপি, ওকে।
এখন দেখেন আমি এইখানে এসে এখানে আসলাম, আসার পরে এইখানে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট কি লিখছি যে আমাকে ওয়ার্ডপ্রেসে গিভ মি ওয়ার্ডপ্রেস HTML ব্লগ ফুল কোড ফর দিস ডিজাইন। আমি জাস্ট এতটুকুই লিখছি। আপনারা আরও একটু লিখবেন, আমি এখনই ওটা বলতে চাচ্ছি না। আপনি আরেকটু লিখবেন যে আমার ওয়েবসাইটটা যেন রেসপন্সিভ হয়, মোবাইল ফ্রেন্ডলি হয়, ট্যাব ফ্রেন্ডলি হয়। এই ব্যাপারগুলো তোমার কোডটাকে তুমি কাস্টমাইজ করে দিবা এমনভাবে ডিজাইন করে। এই দেখেন আমি এটা জাস্ট লিখে দিছি, ওরা আমাকে ডিজাইনটা দিবে, ইমেজটা হয়তো দিবে না, বাট ইমেজটা এরকম হবে না। তখন আপনাকে যেটা করতে হবে, যে ইমেজটা আছে না, ইমেজের জন্য আপনাকে আবার একটা কি করতে হবে, লিঙ্ক প্রোভাইড করতে হবে তাকে। তখন কিভাবে করবেন, এই যে দেখেন মিডিয়া নামে একটা অপশন আছে, এই মিডিয়াতে আপনি কি করবেন, আপনি একটা ছবি আপলোড দিবেন, ঠিক আছে। আপলোড দেওয়ার পরে এই যে দেখেন আমি এই ছবিটা আপলোড দিছি, এই যে ছবির যে ইউআরএল দেখেন, এই যে এটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা এখানে কপি করে আপনি তখন এখানে দিয়ে দিবেন যে আমার এই ছবিতে ইমেজের জায়গায় তুমি এই ইমেজটা প্রোভাইড করো, তখন আপনাকে এই ইমেজটা প্রোভাইড করবে। দেখেন আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পর আবার এখানে একটা জায়গা নিলাম, এই যে নিলাম, এখানে একটা জায়গা নিলাম, নেওয়ার পরে এখানে যে এলিমেন্টে ক্লিক করলাম, HTML, এই যে দেখেন HTML আসছে, এখান থেকে টেনে এখানে ছেড়ে দিলাম, এইখানে কোড লেখার জায়গায় এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন তারা একটা ইমেজ অল্টারনেটিভ হিসেবে দিয়ে দিছে এবং একটা ডিজাইন আপনাকে এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করলে কোন ফোন নাম্বারে ফোন যাবে, এখানে আপনার হোয়াটসঅ্যাপে ফোন যাবে, এখানে আপনার SMS-এ যাবে, এটা আপনাকে সুন্দরভাবে করতে হবে আর কি কাজ, ঠিক আছে। এখানে আপনাদের একটু দেখাই, এই যে ওয়েবসাইটটা আছে, এই যে দেখেন এইগুলো সব কিছুই কিন্তু এআই এর মাধ্যমে, কোডের মাধ্যমে ক্রিয়েট করা। এই যে এই ফাইলটা কোডের মাধ্যমে ক্রিয়েট করা, এটা সম্পূর্ণটা কোডের মাধ্যমে করা হলেও আপনি যখন আবার এখানে ক্লিক করবেন, আপনার এই ইনফরমেশনটা কিন্তু আবার আপনার সার্ভারে জমা হবে। এটা আবার কানেক্ট করার জন্য যে কাজটা করতে হয়, এটা কিন্তু আপনাকে আবার নিজেকেই করতে হবে। নিজেকে যদি না করেন তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, এই যে এখানে প্রাইসিং, এখানে সম্পূর্ণ প্রাইসিংটাই হচ্ছে কোডিংয়ের মাধ্যমে করা, সম্পূর্ণটা, ঠিক আছে। এগুলো সব কিছু কোডিংয়ের মাধ্যমে করা। বাট এইখানে দেখেন লিঙ্কে যখন ক্লিক করবে তখন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা একটা জায়গায় নিয়ে যাবে, এটা আপনাকে আবার লিঙ্ক আপ করতে হবে নিজেকেই। হ্যাঁ, আমি কোনো লিঙ্ক দেই নাই, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, এটা আপনাকে আবার নিজেকেই করতে হবে, এই যে, ঠিক আছে। এগুলো সব কিছুই হুম, অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনোটা লিঙ্কে ক্লিক করি তখন হচ্ছে মেন ওয়েবসাইটটা ঠিক থাকে, বাট নতুন লিঙ্কটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন হয়। হ্যাঁ হ্যাঁ, আবার অনেক সময় দেখি যে লিঙ্কে ক্লিক করলে মেন ওয়েবসাইটটা কেটে গিয়ে ওই সেম ট্যাবেই ওই লিঙ্কটা ওপেন হয়, ওপেন হয়। এটা কি কোডিংয়ের মাধ্যমে নাকি অন্য কোনো সেটিংস করতে হবে? এটাই আপনি কোডিংয়ের মাধ্যমে পারবেন। আবার যদি মনে করেন অন্য আরেকটা ট্যাবে নিতে চান সেটাও পারবেন। সেটা হচ্ছে কি, যে আপনার টার্গেটটাকে ব্ল্যাঙ্ক করে দিলে ও অন্য আরেকটা পেজে এটা হচ্ছে দেখায়। জি, বুঝি নাই আপনার কথা, আপনার কথাটা। না, সেটা সেটা কিভাবে করে আমি আপনাকে যদি একটু এই যে পোস্টে একটা দেখাই। সাপোজ আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে, আপনি যেটা বললেন আর কি, ঠিক আছে। দেখেন এই যে পোস্ট, আমি একটা মানে এটা পেজ না, এটা একটা পোস্ট, ঠিক আছে। সো মনে করেন এই পোস্টের এইখানে আমি একটা ইনফরমেশন দিলাম। তো ইনফরমেশনটা হচ্ছে কি, দেখি কি দেওয়া যায়। সাপোজ মনে করেন এটাই আমি দিলাম, এটাই আমার লেখা। এখন এই যে এখানে আছে না, এখানে আমি একটা লিঙ্ক দিব, বুঝতে পারছেন। মনে করেন এখানে একটা লিঙ্ক দিব, এইখানে এটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক, এনে ক্লিক করব, করে এই যে এখানে দেখেন একটা লিঙ্কের অপশন আসছে। এখন আমি এখান থেকে সাপোজ
এই লিঙ্কটা দিলাম, ঠিক আছে, এই যে লিঙ্ক। ওকে, এখন এটা এটা কিন্তু যে নীল কালারের হয়ে যায়, ঠিক আছে। এখন এখান থেকে যে এডিট অপশনে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব। আমি যদি অ্যাপ্লাই করে দেই তাহলে এটা নতুন ট্যাবে ওপেন হবে। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমি নিউ ট্যাব দেই নাই, এটা পাবলিশ করলাম। ওকে, আমি এখন পোস্টটাতে যাই, এটাই হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে। এখন এখানে ক্লিক করলাম, দেখেন তো এ কি ট্যাব পরিবর্তন করছে? করে নাই। এখন আমি যদি আবার এখানে আসি, এসে এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এইটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দেই, সেভ দিয়ে দেই, তাহলে আমি যদি এখানে আসি, এসে যদি একটা রিলোড দেই, তাহলে এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখেন এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আসলে আপনি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে হইলেও আপনার এই ব্যাপারগুলো একটু জানা উচিত। কারণ অনেক সময় এই ব্যাপারগুলো বলে যে একটু দেখেন তো পারেন কিনা পরিবর্তন করতে, বা এই যে ব্যাপারগুলো এটা যখন এসইওতে যাবেন এইটা কিন্তু আপনার দরকার পড়বে, ঠিক আছে। যখন ডু ফলো, নো ফলো এরকম একটা অপশন আসবে পরবর্তী সময় দেখবেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রেখে কাজ করতে হবে, তখন আপনাকে এইগুলো চাবে, ঠিক আছে। তো যাই হোক, তো আপনার ডিজাইনের উপরে একটা যদি একটু দক্ষতা থাকে তাহলে আপনি এই ব্যাপারগুলো সহজেই সলভ আউট করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যতটুকু আপনাদের দেখানো হইলো, এতটুকু আপনারা কি পারবেন সবাই? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। যদি আমাদের কোনো ইমেজের উপরে যদি কোনো লেখা থাকে, ট্রান্সপারেন্ট কোনো ইমেজের উপরে ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিভাবে করে ডিজাইনটা করতে পারি এই ব্যাপারে? ইমেজের উপরে লিখা? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় ইমেজের ভিতরে অনেক রকম ইয়া থাকে, ইফেক্ট থাকে, বা আমাদের ট্রান্সপারেন্ট কোনো রকম টেক্সট থাকে ইমেজের উপরে, তো সেটা কিভাবে করে আমরা করতে পারি ও ডিজাইনটা? ওকে, দেখেন আমি এখানে দুইটা দুইটা জায়গা দুইটা প্লেস নিলাম। মনে করেন যে যেহেতু ইমেজ নিব, তো এই জন্য আমি এই প্লেসটা নিলাম। তো এখান থেকে জাস্ট একটা ইমেজ আমি নিলাম। তো এখান থেকে ইমেজ, এই যে ইমেজ, ওকে, এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। এখন এই যে ইমেজের ভিতরে আমি এখানে আপলোড করে এই ইমেজটা আপলোড করলাম। এখন এই ইমেজটা আপনি চাইলে এই ইমেজের উপরে কিভাবে আপনি লিখা টিখা এগুলো দিতে পারবেন। তো জাস্ট মনে করেন আমরা একটু চেষ্টা করি, টেক্সট এডিটর আমি এখানে যদি দেই, এটা উপরে চলে যাচ্ছে, এটা ইমেজের উপরে হচ্ছে না, তাই তো। আমরা এটাও একটু দেখি কিভাবে হয়। Okay, তো দেখেন, তো এই ধরনের এটা এর কিন্তু লেখা হচ্ছে না, তাহলে তো একটা মানে প্রবলেম যে এটা হচ্ছে না কেন। এখন আমরা যদি এইখানে আসি, ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটাকে নেই, আমরা দেখি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলে আমাদের কাজটা হয় কিনা। মিডিয়া, ওকে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে এলিমেন্টসে যাই, যাওয়ার পরে আমরা যদি এখানে হেডিংটাই নিতে চাই, এখন দেখেন আমাদের হেডিংটা কিন্তু আমরা নিতে পারতেছি। এখন আমরা এখানে লিখতে পারি যে যে কোনো জিনিস আমরা এখানে এখন লিখে ফেলতে পারি। যেমন এটাই যদি আমরা লিখি, এইখানে লিখতে হবে, সরি। ওকে, বুঝতে পারছেন কিভাবে লিখে ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের উপরে? আপনি কি এটাই বলতে আপনি কি এটাই বলতে চাচ্ছিলেন? জি জি, এখানে আবার একটু ব্যাপার আছে। এটা যদি মিডল অ্যালাইনমেন্ট বা যদি আমি নিচে লোয়ার 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 পোর্শনের অ্যালাইনমেন্ট করতে চাই, সেক্ষেত্রে বিষয়টা কিভাবে করা যেতে পারে? লোয়ার বলতে নিচের দিকে আনবেন? জি জি, এখানে মধ্যে আমি যদি এটা করতে চাই, তাহলে সেন্টার, মিডল অথবা লেফট সাইড, রাইট সাইড যদি দিতে চাই, সেক্ষেত্রে টেক্সটটাকে কিভাবে করে আমরা কন্ট্রোল করতে পারি? ও, এখানে আপনি যদি মনে করেন এই লেখাটাকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে স্টাইলে, এই যে অ্যাডভান্সে এসে স্টাইলে এসে স্টাইল স্টাইল স্টাইলেই আছে। এই যে লেআউটে আসবেন, লেআউটে এসে
না, এতে অ্যাডভান্স অপশন ছিল, কই গেল? পজিশন, পজিশন থেকে ওকে, এটা হলো না কেন? ওকে, আমরা আবার একটু ট্রাই করি। আমরা আগে লেখাটা নিয়ে আসি, হ্যাঁ। আমরা হেডিংটা নিলাম, নেওয়ার পরে একই টেক্সট। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আবার ওই যে সাইজ আছে, এখান থেকে সাইজ টাইজ আমাদের একটু ঠিক করতে হবে। হুম, এটা যদি আমরা এখানে উপরে 100 দেই আর নিচে 100 দেই, ঠিক আছে, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। এখন এই যে এখানে লেখাটা যেটা আছে মিডিলে, এটা আপনি এখান থেকে যে স্টাইলে এসে এখানে মিডিলে এই যে লেখাটা একটু মিডিলে চলে আসছে, আর আপনি লেখাটাকে একটু বড় করতে চান। যদিও আমাদের এই লেখাটা মানে ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, এত গাঢ় কেউ ইয়ে করে না, তো আমি একটু হোয়াইট লেখা দিলাম। আর এখান থেকে কোডে এসে এটাকে আমরা এই 1 দিয়ে দিলাম একটু মোটা করার জন্য আর কি। এই 1, এত লেখা দিব না, একটু অল্প লেখা দিলাম। এখন স্টাইলে এসে আমরা চাইলে আরও একটু কাস্টমাইজ করতে পারি যে আমাদের লেখাটাকে, হ্যাঁ, এখান থেকে। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের নিচে টেক্সট দিতে পারবেন, বা এখানে যদি চান একটা বাটন দিবেন সেটাও দিতে পারবেন। আপনি যাচ্ছেন বাটন দিতে, এই যে বাটন দিতে চান, বাটনও দিতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনাদের যেটা করতে হবে একটা হোমওয়ার্ক হিসেবে, সেটা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এইখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করা, এই যে এতটুকু। পারবেন না সবাই? জি ভাই, আশা করা যায়। আশা করা যায়। জি ভাই, বাকিরা তো কথা বলতে গ্যারান্টি নাই। হ্যাঁ, বাকিরা তো কথা বলেন, সবাই গ্যারান্টি নাই। ওকে, এত কঠিন লাগবে না, আপনি আর একটু সহজ করেন। ভাই ভাই ভাই, আপনি হচ্ছে ওই যে ভাই, আমি মূলত হলো এক জায়গায় এসইও করছিলাম, তবে এই ধরনের ওয়েবসাইট বানাই না, ও জাস্ট শুধু একটা ওয়েবসাইট বানায় আমরা ওইখানে ওয়ান পেজ এসইও করা এটা করছি। একটু আর বাকি স্টোরি দিয়ে একটু কঠিনভাবে শিখি, সমস্যা কি?